বর্তমানে কিভাবে আমরা স্মার্টফোনে সময় নষ্ট করছি সে কথাই বলবো। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের সুবিধা মেলা দরকার, সেখানে এই মাধ্যমগুলি আমাদের জীবন নষ্ট করছে। যদিও স্মার্টফোন একমাত্র মাধ্যম পরস্পর মানুষকে একসঙ্গে যুক্ত করে, তবুও স্মার্টফোন থেকে আমাদের সাবধান হওয়া দরকার। আমরা দিন দিন স্মার্টফোনের চক্রবৃত্তিতে ফেঁসে চলেছি। এই মাধ্যমে ঢোকা সহজ, একবার ঢুকে গেলে এর থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল। 2016 সালে এক সমীক্ষায় জানা গেছে মানুষ গড়ে দিনে 2617 বার মোবাইল স্ক্রিন টাচ করেন। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 8415, এবং একজন মানুষ দিনে 150 থেকে 200 বার মোবাইল স্ক্রিন বন্ধ করেন। এর তথ্য শুনলে আরও অবাক হবেন, একজন মানুষ দিনে 5 ঘন্টা মোবাইল ফোনে অতিবাহিত করে। আপনি যদি সুস্থভাবে 50 বছর বেঁচে থাকেন, এভাবে মোবাইল চালিয়ে যান, তাহলে জীবনের প্রায় 10 বছর 4 মাস সময় আপনি মোবাইলে পার করে দেবেন। 95% মানুষ ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ব্যবহার করে। এই পৃথিবীতে বিভিন্ন প্রকার অ্যাডিকশন আছে। কারো ফেসবুক অ্যাডিকশন, কারো হোয়াটসঅ্যাপ অ্যাডিকশন, কারো ইনস্টাগ্রাম অ্যাডিকশন, কারো আবার পুরো স্মার্টফোন অ্যাডিকশন, কারো আবার মদের অ্যাডিকশন, কারো আবার সিগারেটের অ্যাডিকশন। তবে মনে রেখো, মদ বা সিগারেট তোমার শরীরের অঙ্গ খারাপ করে, কিন্তু স্মার্টফোন তোমার পুরো জীবনকে ধ্বংস করে। আগে আমরা ইংরেজের গোলাম ছিলাম, এখন স্মার্টফোনের গোলাম হয়েছি। মোবাইল ফোনে কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করে আগে মোবাইল চেক করি। জীবনে গুরুত্বপূর্ণ কাজের থেকে নোটিফিকেশন চেক করা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় নোটিফিকেশন না এলেও আমরা 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর মোবাইল চেক করি, কোনো কাজ না থাকলেও, শুধুমাত্র এটা দেখার জন্য কাল ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছিলাম সেটাতে কত লাইক বা কমেন্ট এসেছে। আমরা লাইক এবং কমেন্ট চেক করতে গিয়ে কখন 3 থেকে 4 ঘন্টা মোবাইলে অতিবাহিত করে দিই তা আমাদের বুঝতেই পারি না। এটাই হচ্ছে মোবাইল অ্যাডিকশন। বর্তমানে কোনো ব্যক্তির কাছ থেকে যদি মোবাইলটি কেড়ে নেওয়া হয়, তাহলে সেই ব্যক্তির খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়, যেন তার শরীর থেকে কোনো অঙ্গ কেটে বের করে নিয়েছি। এটা বিশ্বাস না হলে তুমি একবার তোমার ওপর চেষ্টা করে দেখতে পারো। 12 ঘন্টা বা একদিনের জন্য তোমার মোবাইলটি সুইচ অফ করে তোমার কাছ থেকে দূরে কোথাও রেখে দাও, তাহলে তুমি বুঝতে পারবে মোবাইলটি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। 1 ঘন্টায় তুমি পাগল হয়ে যাবে, তোমার কোনো কিছু ভাল লাগবে না, সবসময় মোবাইলের কথা মনে পড়বে। এর থেকে বোঝা যায় তোমার মোবাইলের অ্যাডিকশানের পরিমাণ কত বেশি। ভারতবর্ষে এই কারণের জন্য ভারতবর্ষে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা এত বেশি। ভারতবর্ষে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 378 মিলিয়ন এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 535 মিলিয়ন, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এর থেকে বুঝতে পারি ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কত বেশি, বা মোবাইল অ্যাডিকশানের মানুষের সংখ্যা অনেক বেশি। এক সমীক্ষায় বা রিসার্চে পাওয়া গেছে যেসব মানুষ বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা বেশিরভাগ একাকিত্বে জীবনযাপন করে। বর্তমান মানুষের দিন শুরু হয় মোবাইল দিয়ে এবং দিন শেষ হয় মোবাইল দিয়ে, অর্থাৎ ঘুম থেকে উঠে মোবাইল ব্যবহার করে এবং ঘুমোতে যাওয়ার আগেও মোবাইল ব্যবহার করে।
মোবাইল শুধুমাত্র মানব জীবন ধ্বংস করছে না, এটা পয়সায় অপচয় ঘটাচ্ছে, সময় নষ্ট করছে, শিশুর শৈশব নষ্ট করছে। এত কিছু জানার পরেও আমরা মোবাইল ব্যবহার করে হ্যাপি হচ্ছি, ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দিচ্ছি। এটা শুধু তোমার জীবন নষ্ট করছে না, তোমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমরা সব কিছুই বুঝতে পারছি, কিন্তু বুঝেও কোনো কিছু বুঝছি না। তাই কথা বলবো, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে যতটা দূরে রাখবে ততটা তোমারই মঙ্গল। তবে কথা বলবো, সোশ্যাল মিডিয়া খারাপ জিনিস নয়, তুমি সেটাকে কীভাবে ব্যবহার করবে তোমার ওপর নির্ভর করে। কারণ জীবনে কোনো জিনিসটাই অতিরিক্ত হলে সেটা ভালো নয়। যদি তোমার সেটা প্রয়োজনে ব্যবহার করো সেটা তোমার কাছে আশীর্বাদ, আর যদি সেটা যদি অতিরিক্ত ব্যবহার করো সেটা তোমার কাছে অভিশাপ। তাই সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করো, যাতে তুমি তাকে কন্ট্রোল করতে পারো, যেন এটা না হয় যে সোশ্যাল মিডিয়া তোমাকে কন্ট্রোল করছে। তাই অবশেষে বলবো, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধু।